জন্ম দিয়েছেন, মুসলমান পিতা পেয়েছি, মুসলমান মাতা পেয়েছি, একজন মুসলিম রাষ্ট্র পেয়েছি। এই জন্য আবারও শুকরিয়া স্মরণ করতেছে আলহামদুলিল্লাহ। এটা অনেকের ভাগ্যে হয় না, অনেকে আফসোস করে। যদি আমার বাবা মা যদি মুসলিম হতো তাহলে আমরা ইসলামের অনুসরণ করতাম। যারা ইহুদি থেকে হিন্দু থেকে মুসলমান হয়েছে তাদের অনেক নির্যাতন স্টিম রোলার চালানো হয়েছে এবং তারা আফসোস করত। অনেকেই আফসোস করতেছে আজকে আমি মুসলমান হতে পেরেছি, অথচ আমার বাপ ইহুদি, আর মা ইহুদি, আর পুরো পরিবার আত্মীয় স্বজন ইহুদি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন এক বংশে জন্মগ্রহণ করিয়েছেন যে পুরো বংশটা হচ্ছে মুসলিম বংশ। আজকে আপনি ইসরায়েলি পণ্য আপনি বয়কট করতেছেন, আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা মুসলমানের অন্তরে ইসরায়েলের পণ্য বয়কটের কথা শুনে প্রত্যেক মুসলমানের অন্তর বলতেছে এটা আমি বয়কট করব বা করতেছি। এর জন্য প্রতিবাদ মিছিল অনেক বের হয়েছে। ইসরায়েলের পণ্য বয়কট করলে আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু যদি ইসরায়েলের সৈন্য যদি আপনার সামনে যদি হাজির করানো হয় তাহলে আপনি কি করবেন? ইসরায়েলের সৈন্য যিনি আপনি প্রকাশ্যে দেখতেছেন তিনি শত শত মুসলমানকে হত্যা করেছেন, শত শত মুসলমানদের শিশুদেরকে হত্যা করেছেন, শত শত মা বোনদেরকে হত্যা করেছেন। এমন ব্যক্তিকে যদি আপনার সামনে যদি উপস্থিত করা হয় তাহলে আপনি কি করবেন? জিহাদ করতে হবে। তো বাংলাদেশে এইরকম ইসরায়েলের কিছু সৈন্য আমি দেখাবো, দেখা যাক কতটুকু জিহাদ করতে পারে। বাংলাদেশও ইসরায়েলি সৈন্য গত 2 দিন আগে এসেছিল, পাঞ্জাবি পরে, টুপি পরে, মাথায় পাগড়ি দিয়ে এসে ইসরায়েলের যে কর্মকাণ্ড সেটা করে তারা চলে গেছে। অথচ বাংলাদেশ মুসলমান রাষ্ট্র, অথচ তারা কিছুই করতে পারে। দেখা যাক এই সৈন্যগুলো কারা, জানার পর কি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 114 নম্বর আয়াতে বলতেছেন যে ওই ব্যক্তির চাইতে বড় জালেম কে হতে পারে। আল্লাহ বলছেন ওই ব্যক্তির চাইতে বড় জালেম কে হতে পারে যেই ব্যক্তি আল্লাহর ঘর মসজিদে আল্লাহর নাম স্মরণ করতে বাধা প্রদান করে। আমার বুঝলাম ওই ব্যক্তির চাইতে বড় জালেম কে হতে পারে যেই ব্যক্তি আল্লাহর নাম স্মরণ করতে আসবে এমন ব্যক্তিদেরকে মসজিদে আসতে বাধা প্রদান করে এবং সেই মসজিদটাকে একেবারে নিশ্চিত করে দেয়, একবার শেষ করে দেয়। এই হচ্ছে সবথেকে বড় জালেম। কার কথা? আল্লাহর কথা। কোথায় রয়েছে? সূরা বাকারা 2 নম্বর সূরা 114 নম্বর আয়াত। এই আয়াত থেকে যেটা পেলাম যে মসজিদে যারা আসে তাদেরকে যারা বাধা প্রদান করে তারা হচ্ছে সবচেয়ে বড় কি জালেম। আচ্ছা, আকসা মসজিদকে কেন্দ্র করে যারা বাধা প্রদান করতেছেন তারা কারা? মুসলমান না ইহুদিরা? ইহুদিরা। আল্লাহ তাআলা বলছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে সবচাইতে বড় জালেম এবং মুশরিকরা হচ্ছে সবচাইতে বড় কি জালেম। মুশরিক আমরা কাদেরকে বলি? ইহুদিদেরকে। কোরআনে অসংখ্য আয়াত রয়েছে, ইহুদিরা হচ্ছে কি মুশরিক। 2টা আয়াতের সমন্বয় বোঝার চেষ্টা করবেন যে সবচাইতে জালেম ওই ব্যক্তি যে ব্যক্তি মসজিদে আসতে বাধা প্রদান করে, এ হচ্ছে জালেম। আর কোরআন বলতেছে জালেমরাই হচ্ছে কি মুশরিক। আর কোরআন বলছে মুশরিক যারা তারা হচ্ছে মূলত ইহুদি খ্রিস্টান, ইহুদিরা। তাহলে ইহুদিরা কি মুশরিক? তাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে মুসলমানরা যখন সালাত আদায় করার জন্য মসজিদে আসলে এখানে তারা বাধা প্রদান করে। আর যেটা চলতেছে বাইতুল আকসা বা মসজিদুল আকসা, এটাকে কেন্দ্র করে তারা যে যুদ্ধ করতেছে, শত শত মুসলমানকে মারতেছে। কি জন্য? তারা যেন এই মসজিদুল আকসাতে কি করতে না পারে, সালাত আদায় না করতে পারে। তাহলে কি কোরআনের সাথে মিল পাওয়া গেল না? মিল পাওয়া গেল। তাহলে তাদেরকে আমরা কি বলতেছি? ইহুদি খ্রিস্টান। তাদের সাথে কি করে যুদ্ধ করতে হবে। এমন ব্যক্তিকে যদি আপনি পান হত্যা করবেন, কারণ তারা মুশরিক। আজ থেকে 2 দিন আগে ব্রাহ্মণবাড়িয়া একটা মসজিদকে একেবারে ভেঙে মাটির সাথে মিশিয়ে দেওয়া আছে। তাকে আপনি কি বলবেন? আমার কথা বুঝতে পারবেন?
তারা কিন্তু মসজিদকে ভাঙতে চাচ্ছে না, তারা তাদের আকসা মসজিদকে তাদের ইবাদতখানে পরিণত করতে চাচ্ছে। তারা মসজিদ ভাঙতে চাচ্ছে না, তারা মুসলমানকে শেষ করতে চাচ্ছে। আর মুসলমান নামদারি টুফিওয়ালা, যেটা বললাম যে বাংলাদেশে কিছু এরকম সৈন্য দেখাবো, ইসরায়েলি সৈন্য, মুসলমান নামদারি কিছু টুফিওয়ালা পায়জামা পাঞ্জাবি পরিহিত ব্যক্তিরা এসে পুরো মসজিদটাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, এমনকি এই সমস্ত মুসল্লিদেরকে পিটিয়েছে। এখন আপনি বলেন ওই ইসরায়েলের সাথে কোন দিকে সে শ্রেষ্ঠ? মুসলমানকে মারতে চাই, মুসলমানকে মারার পাশাপাশি মসজিদ পর্যন্ত ভেঙে ফেলতেছে। কি জন্য? আরো জানেন তার কি এই ইসরায়েলের চাইতে আর বেশি জানেন নয়? ইসরায়েলের চাইতেও কি বেশি পাবিষ্ট নয়? হিন্দুর চাইতে নিকৃষ্ট, ইহুদিদের চাইতে নিকৃষ্ট। সেটা কি মসজিদ কেউ কি দেখেছেন? বাইতুল মামুর জামে মসজিদ আহলে হাদিসের মসজিদ ভেঙে মাটির সাথে ঘুরিয়ে ফেলে দিয়েছে। কারা করছে? এক শ্রেণীর টুপিওয়ালা ব্যক্তিরাই করেছে। অথচ আমরা মনে করি মুসলমান, অথচ আমরা মনে করি পাক্কা ইমানদার। পুরো ইতিহাস ঘেটে দেখেন আপনি, পুরো ইতিহাস ঘেটে দেখেন যে আহলে হাদিস ব্যক্তিরা একটা মসজিদ ভেঙেছে, একটা মসজিদ আপনি বের করতে পারবেন না। অথচ মাযহাবী ব্যক্তিরা শত শত আহলে হাদিসের মসজিদ পর্যন্ত ভেঙে দিয়েছে। মাযহাবের নাম দিয়ে, যদি মাযহাব এটা বলে না, মাযহাবের নাম দিয়ে দাড়ি রেখে টুপি পরে পায়জামা পাঞ্জাবি পরে মসজিদ ভাঙলে সেটা ইমানদার হয়ে যাবে না? ইমানদার হয়ে যাবে? ইসরায়েলরা ইহুদিরা যদি ভাঙার কারণে তাদের বিরুদ্ধে আপনি যদি যুদ্ধ করেন, তাদের পণ্য যদি আপনি বয়কট করেন, তাদেরকে যদি আপনি হত্যা করেন, তাহলে মুসলমানের নাম ধরে যে ব্যক্তি মসজিদ থেকে বহিষ্কৃত করতেছে, এমনকি মসজিদ ভেঙে ফেলেছে, তাকে আপনি কোন দাবিতে মুসলমান দাবি করেন? কোন দাবিতে, কিসের ভিত্তিতে তাদেরকে মুসলমান দাবি করেন? এটা অনেকে বুঝি না, শুধু মারামারি করতেছি। আজকে এই মুসলমানেরা মার খাওয়ার মূলে হচ্ছে এদের ভিতর দ্বন্দ্বের কারণ। মুসলমানদের ভিতর পারস্পরিক দ্বন্দ্বের কারণে, পারস্পরিক শত্রুতার কারণে, পারস্পরিক দলের কারণে আজকে মুসলমানরা মার খাচ্ছে। আপনি এক দল করেন, আমার চোখের সামনে যদি একজন হিন্দু এসে যদি, খ্রিস্টান এসে যদি, ইহুদি এসে যদি আপনাকে যদি প্রহার করে, আপনাকে যদি মারে, আপনি আমার বিরোধী হওয়ার কারণে আরো মারে। আপনি এই কথা বলতেছেন, আরো মারে, বিষে আপনাকে নাকি? এই তো আপনার বক্তব্য। আপনার চোখের সামনে আপনার ভাইকে মারতেছে, অথচ আপনি প্রতিহিত করতেছে না। কি জন্য? সম্পদের কারণ। সম্পদ নেই, সমস্যা হচ্ছে। আপনিও পুলিশের সাথে জেলখানায় রেখেছেন, আপনি কেস করে মামলা দিন, অথচ সেও মুসলিম, আপনি মুসলিম। মুসলমানদের ভিতরে পারস্পরিক শত্রুতার কারণে, হিংসার কারণে, দুনিয়ার লোক ঢুকে যাওয়ার কারণে ইহুদি খ্রিস্টানরা এক হয়ে মুসলমানদেরকে হত্যা করছে, অথচ তাদের সংখ্যায় অনেক ক্ষেত্রে অনেক বেশি কম। তারপর যেই মুসলমান, আচ্ছা বলেন তো, কোন এক মন্দিরে, যত মন্দির আছে, এ সমস্ত মন্দিরে তো কোরআন পাঠ করা হয় নাকি? কোরআন পাঠ করা হয়, জামাতের সাথে 5 ওয়াক্ত সালাত আদায় করা হয়। এই সমস্ত মন্দিরে কোরআন পাঠ হয় না, 5 ওয়াক্ত জামাতের সাথে সালাত আদায় করা হয় না, অথচ ওই মুসলমান, যেই মুসলমান আহলে হাদিস মসজিদ ভেঙে, সেই মুসলমান একসাথে সে মন্দির পাহারা দিচ্ছে। তারপর তার দৃষ্টিকোণ থেকে বোঝা যাচ্ছে এই হিন্দুর মন্দিরের সাথে নিকৃষ্ট হচ্ছে আহলে হাদিস মসজিদ। তাই যদি না, ওই মুসলমান মন্দির পাহারা দিল, আবার ওই মুসলমান মসজিদে করে ভেঙে সরকার করল। কি জন্য এরকম হবে? মুসলমানের ভিতর মিল না থাকার কারণে ইহুদি খ্রিস্টানরা একবারে গণভাবে হত্যা করছে তাদেরকে। মিল নেই, এখন মিল নেই, এক মুসলমান আরেক মুসলমানের সাথে মিল নেই। একই সমাজের ভিতর দেন কত যে হিংসা, কত যে অহংকার, কত যে শত্রুতা এক সমাজের ভিতর। 40 ঘর সমাজের ভিতরে দেখেন কত হিংসা, কিভাবে তাদের সাথে যুদ্ধ করবে। অথচ ইহুদি খ্রিস্টানরা তারা মূলত এক। কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালামের 2টা সন্তান ছিল, একটার নাম ইসহাক, আর একটার নাম কি? ইসমাইল। ইতিহাস জানেন তো, ইব্রাহিম আলাইহিস সালামের 2টা সন্তান, একটার নাম ইসহাক আর একটার নাম ইসমাইল। ইসহাক আলাইহিস সালাম 3 নবী এবং ইসমাইল আলাইহিস সালাম 3 নবী। ইব্রাহিম আলাইহিস সালামের ইসহাক এর যিনি সন্তান, তার নাম হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম। আর ইয়াকুব আলাইহিস সালামের 12টা সন্তান ছিল। ইয়াকুব আলাইহিস সালাম এর আরেকটি নাম ছিল, যে নাম ছিল ইসরাইল। কি নাম ছিল? ইসরাইল।
যার কারণে বলা হয় বনু ইসরাইল মানে ইসরায়েলের সন্তান। কয়টা সন্তান? 12টা সন্তান। বনু ইসরাইল কাদেরকে বলা হয়? ইয়াকুব আলাইহিস সালাম এর যে সমস্ত সন্তানরা রয়েছে এর সন্তানের বংশধরকে বলা হয় বনু ইসরাইল। আর ইসমাইল আলাইহিস সালামে এর ঘরে যিনি জন্মলাভ করেছেন এদের যে বংশ রয়েছে তার ক্ষেত্রে বলা হয় বনু ইসমাইল। তাহলে বনু ইসরাইল আর বনু ইসমাইল। বনু ইসরাইল, বনি ইসরাইল নামে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কুরআনে একটা সূরা নাযিল করে দিয়েছেন। বনি ইসরাইল ইয়াকুব আলাইহিস সালামের বংশধর সম্পর্কে একটা সূরা নাযিল করে দিয়েছেন। আর বনি ইসরাইল কারা? এই যে ইসরাইল যাকে বলছেন, ইসরায়েলের মতো ইসরাইল, ইসরায়েলি ইসরাইল, এটা আপনি জানেন না? এই আপনার ইসহাক ইয়াকুব আলাইহিস সালাম এর যত সন্তান ছিল আমরা বলি 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর এই দুনিয়াতে এসেছে। আমরা বলি সঠিক আল্লাহই ভালো জানেন। তো মেনে নিলাম 1,24,000 যে পয়গম্বর নবী রাসূল এসেছিলেন সমস্ত নবী রাসূল এসেছিলেন ওই যে আপনার ইয়াকুব আলাইহিস সালামের বংশধরে। আর সেই নবীর এবং সেই নবী রাসূলের মধ্যে একজন নবী হচ্ছেন মুসা আলাইহিস সালাম। আর যারা ইহুদি দাবি করে তারা মনে করে তাদের নেতা হচ্ছেন, তাদের নবী হচ্ছেন মুসা আলাইহিস সালাম। তারা মুসা আলাইহিস সালামের অনুসারী, তারা হচ্ছে বনু ইসরাইল, তারাই হচ্ছে ইহুদি যারা মুসা আলাইহিস সালামকে অনুসরণ বলে দাবিদার বলে দাবি করে। এবং এই বনু ইসরাইলের সর্বশেষ যিনি নবী ছিলেন তিনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাম, সর্বশেষ নবী। আর ঈসা আলাইহিস সালামকে যারা অনুসরণ করে তাদেরকে বলা হয় কি? খ্রিস্টান। তাদেরকে কি বলা হয়? খ্রিস্টান। ইহুদি খ্রিস্টানদের উৎপত্তি কখন থেকে হয়েছে? মুসা আলাইহিস সালামের যুগ থেকে হচ্ছে। যখন থেকে ইসহাক আলাইহিস সালাম এর ইয়াকুব আলাইহিস সালাম সন্তান, তখন থেকে 12টি সন্তান জন্ম করে ওই 12টি সন্তানকে বলা হয় মূলত বনু ইসরাইল বা ইসরায়েল যাকে আপনি বলতেছেন। তাহলে তারা এক মায়ের দিকের সন্তান তারা। আর ইসমাইল আলাইহিস সালাম এর মায়ের দিকের সম্পর্কে যিনি একজন নবী এসেছিলেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার কারণে তিনি বৈমাত্রিক দিক থেকে ভাই ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার কারণে তারা মেনে নেননি এই জন্য যে আমাদের পুরো বংশে 1,24,000 নবী রাসূল এসেছেন, সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আসেন তাহলে আমাদেরই বংশে আসবেন, ওই বংশে আসবেন। যার কারণে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেন। যার কারণে বনু ইসরাইলেরা যে আপনার ইয়াকুব আলাইহিস সালাম সহ তাদের সন্তানেরা যে জায়গায় বসবাস করতেন সেই জায়গায় হচ্ছে ফিলিস্তিনের জায়গা। সেই জায়গাটা ফিলিস্তিন জায়গা। সমস্ত নবী রাসূল, সমস্ত বলতে ভুল হবে, বেশিরভাগ নবী রাসূল যেই জায়গায় বসবাস করছেন, জন্মলাভ করেছেন, থেকেছেন সেটা হচ্ছে ফিলিস্তিনের জায়গা। যার কারণে ফিলিস্তিন, ইসরায়েল তারা কি আমরা এখান থেকে পেলাম, তারা ইহুদি, তারা কি খ্রিস্টান। সেখান থেকে মুসা আলাইহিস সালামের অনুসরণ, তারা কোথায় থাকতেন? ফিলিস্তিনে থাকতেন। যার কারণে তারা দাবি করে যে ফিলিস্তিন হচ্ছে আমাদের অংশ, ফিলিস্তিন আমাদের হকদার, ফিলিস্তিন আমাদের দখলে থাকবে, তাদের দাবি। যার কারণেই তারা যুদ্ধ করছে। যার কারণে দেখা যায় না যে একজন হিন্দুর ইবাদতখানা ভেঙে ফেলেছে, এর নজির আপনি পাবেন। আচ্ছা, একজন মুসলমান মসজিদ পর্যন্ত ভেঙে ফেলেছে। ইহুদির দায়িত্ব নিকৃষ্ট এই সমস্ত মুসলমানরা তারা মসজিদটাকে ভেঙে দিয়েছে। আপনি বলছেন আহলে হাদিস, আমি করছি হানাফি, কিন্তু আমরা কি মুসলমান নয়? মুসলমান তো। ইবাদত দিয়ে মতানৈক্য থাকবে না, কিয়ামত পর্যন্তই থাকবে। এই ইবাদতকে কেন্দ্র করে কোন ব্যক্তি এখানে অনেক এটা মনে করে আহলে হাদিস মসজিদ বলা হয়, আহলে হাদিস মসজিদ। তো আহলে হাদিস কয়জন? 4-5 আহলে হাদিস রয়েছে, নিয়ম সালাত আদায় করে। বাদ বাকি দেখতেছে পুরোটা হানাফি নবী সালাত আদায় করতেছে। আমি কি কোনোদিন তাকে বের করে দিয়েছি? আমি কেন? পুরো আহলে হাদিসের মসজিদের কোনো ইমাম কোনো হানাফিকে বের করে দিয়েছেন? দেন নাই। অথচ হানাফি মসজিদ বলেন, শাফি মসজিদ বলেন, অন্যান্য মাযহাব কেন্দ্রে যে সমস্ত মসজিদ আছে সেখান থেকে আহলে হাদিসদেরকে বের করে দেওয়া হয়। বের করে দেন, তার প্রমাণ হচ্ছে গত 2 দিন আগে আপনার ব্রাহ্মণবাড়ির মসজিদটাকে একবার ভেঙে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। শুধু বেরি করে দেওয়া হয় না, এবং মসজিদ পর্যন্ত ভেঙে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওর সাথে বড় জালেম আর কে হতে পারে? যে ব্যক্তি আল্লাহর নাম যে ব্যক্তি স্মরণকারীকে বাধা প্রদান করে, ওর সাথে বড় জালেম আর কেউ থাকে না। দুনিয়াতে ওই ব্যক্তির জন্য রয়েছে লাঞ্ছনা, কাল কিয়ামতের দিন রয়েছে ওই ব্যক্তির জন্য জাহান্নাম।
হিন্দুরা এই জাহান্নামে যাবে, এই সমস্ত মুসলমান নামধারী যারা মসজিদে বাধা প্রদান করবে। সুতরাং এগুলো বর্জন করতে হবে মৌলিকভাবে। একটা পয়েন্ট আজকে আলোচনা করবো। মৌলিকভাবে দেখেন আহলে হাদিস, হানাফি ইত্যাদি যেগুলো বিষয় নিয়ে মারামারি, সেটা তো আপনার জোহরের সালাত 4 রাকাত ফরজ, আর আহলে হাদিসের জন্য 8 রাকাত নাকি 4 রাকাত। কোনো কি আহলে আলেম বলেছে যে জোহরের সালাত 8 রাকাত আদায় করতে হবে? তাহলে হানাফির কাছে 4 রাকাত, আহলে হাদিসের কাছেও 4 রাকাত। জুমার সালাত 2 রাকাত ফরজ। হানাফির সাথে যত দল রয়েছে, ইসলামী হোক আর অন ইসলামী হোক, আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক, জিয়াই হোক না কেন, তারা জুমার সালাত 4 রাকাত পড়ে না 2 রাকাত পড়ে? 2 রাকাত পড়ে না? এটা নিয়ে কি দ্বিমত আছে? দ্বিমত নেই। সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত মাযহাবের সমস্ত দলের যে বক্তব্য যে ফরজ হচ্ছে 17 রাকাত। কত রাকাত? 17 রাকাত। এখানে দ্বিমত নেই। দ্বিমত কি নিয়ে? হাত নাভির নিচে বাঁধবেন না বুকের উপরে বাঁধবেন? আমিন জোরে বলবেন না আস্তে বলবেন? কোন ব্যক্তি যদি আমিন যদি না বলে, আহলে হাদিসের কোন একটা ফতোয়া আপনি দেখাতে পারবেন যেখান থেকে তিনি বলতেছেন যে ব্যক্তি আমিন বলবেন তার সালাত বাতিল? পাবেন? পাবেন না, কিয়ামত পর্যন্ত পাবেন। কোন হানাফির নির্ভরযোগ্য ফতোয়া গ্রন্থ থেকে আপনি বের করতে পারবেন না যে ব্যক্তি আমিন বলে তার সালাত হবে না, তার সালাত বাতিল, বের করতে পারবেন। অথচ এই বিষয়টাকে কেন্দ্র করে মারামারি সমাজে আছে না নাই? আছে না? বুকের উপর নাভির হাত বাঁধানো মারামারি নাই? অন্তত মূলত 4টা বিষয়, মোটামুটি বেশি যে বিষয় নিয়ে মারামারি সেটা 4টা বিষয়। বুকের উপরে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, রফলে আদায় করা, কয়বার করবেন এটা নিয়ে, আবার আমিন বলা, এগুলো বিষয় নিয়ে মারামারি। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে একটা বলবেন আমিন সম্মতি বলে, তারপরে বিবেচনা আপনারা করবেন। এত মারামারি তো কোনোই দরকার নেই। মসজিদ ভাঙার তো কোনো প্রয়োজন ছিল না। মসজিদ আপনি ভাঙতেছেন, আপনি ইসরায়েলের চাইতেও নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হে আল্লাহ, তুমি তাদের পথ দেখায়ও না যারা তুমি যাল্লিন, যারা হচ্ছে মাগজুব। জল্লিন কারা? মাগজুব কারা? তারাই হচ্ছেন ইহুদি, তারাই হচ্ছে খ্রিস্টান। জল্লিন মাগজুব তারা যারা হচ্ছে মুসা আলাইহিস সালামের অনুসরণ নাম করে বলে মুসা আলাইহিস সালামকে মানে, অথচ মুসা আলাইহিস সালাম যে দ্বীন নিয়ে এসেছিলেন সেই দ্বীনের বিকৃত করে তারাই মুসা আলাইহিস সালামকে হত্যা করেছিল। এই দ্বীনের বিকৃত করে তারাই ঈসা আলাইহিস সালামকে হত্যা করেছিল। এই সমস্ত কোরআনের অসংখ্য আয়াত রয়েছে। ইহুদি খ্রিস্টানরা যখন এই সমস্ত পয়গম্বর তাদেরকে দাওয়াত দিয়েছিল, তাদের মনোমত না হওয়ার কারণে, তাদের মতের সাথে না মিলার কারণে এই সমস্ত অনুসারীরাই ওই সমস্ত নবীদেরকে হত্যা করে তারাই আবার অনুসরণ দাবি করেছে, তারাই তার উম্মত বলে দাবি করেছে। যার কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। যারা ধ্বংসপ্রাপ্ত, যারা অভিশাপ প্রাপ্ত, লূত আলাইহিস সালাম পুরো কওমকে ধ্বংস করে দিয়েছিলেন। কিন্তু প্রত্যেকটা নবীর কওমকে যারা মানেনি তাদেরকে আল্লাহ ধ্বংস করেছেন, তারা হচ্ছে গজব প্রাপ্ত। তাহলে গজব প্রাপ্ত কে? মুসা আলাইহিস সালামের যারা ইহুদি। জালিম পথভ্রষ্টকে ঈসা আলাইহিস সালামের যারা অনুসারী যারা হত্যা করেছিল, ইহুদিরা মিলে যারা হত্যা করেছিল, এই ঈসা আলাইহিস সালামের অনুসারী হচ্ছে জালিম। তাই প্রত্যেক মুসলমানেরা সালাতের ভিতর তাদের অনুসারী হওয়া থেকে, তাদের পথ থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর নিকট দোয়া করে বলতেন যে সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হে আল্লাহ, তুমি ওই মুসা আলাইহিস সালামের বিকৃত অনুসারীদের পথ আমাদেরকে দেখায়ও না, ওই ঈসা আলাইহিস সালামের বিকৃত অনুসারীদের এদের পথ দেখা না। ওরা তো মাগজুব, ওরা তো গজবপ্রাপ্ত, ওরা তো ধ্বংসপ্রাপ্ত। সুতরাং এদেরকে পথ দেখায় না। এখন যদি বলা হয় এদেরকে পথ দেখায় না, তাহলে ইহুদি খ্রিস্টানরা খুশি হবে না রাগান্বিত হবে? কথা ক্লিয়ার বোঝার চেষ্টা করেন। এরা হচ্ছে ওই দিকের সম্পর্ক ঈসা আলাইহিস সালামের দিকে, আর এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যারা অনুসারী ইসমাঈল আলাইহিস সালামের দিকে। এদিকে একটা শত্রুতা রয়েই গেছে। আর আপনি এক ভাই হয়ে ভাইয়ের মধ্যে আরেক ভাই বলছেন ওর পথ দেখেন, কারণ ভুল পথে আছে, পাপ পথে আছে, বুঝে আপনি এসে মানতেছে না, ওর পথ দেখে না। এখন উনি কি আপনাকে মেনে নেবে? যার কারণে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, প্রখ্যাত সাহাবী ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে ক্বালা কানা রাসূলুল্লাহ ইযা ক্বারা ওয়ালাদ-দাল্লিন ফাকালা আমিনা ওয়া রাফা'a বিহি সাওতাহু। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিরাতে বলতেন ওয়ালাদ-দাল্লিন, তখন স্পষ্ট হচ্ছে যে আমিনা, তিনি আমিন বলতেন। কি আমিন বলতেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমিন বলতেন, তারপর বলছেন ওয়ারাফা বিহা সাওতাহু, তিনি আমিনের আওয়াজটাকে একবার জোরে করতেন। কি করতেন? জোরে করতেন। এখন এক শ্রেণীর মাযহাবপন্থী ভাইরা তারা এই হাদিস নিয়ে এসে বলছেন সাওতাহু মানে জোরে পড়া নাই, সাওতাহু মানে হচ্ছে টেনে পড়া, আমিন টেনে পড়া। আচ্ছা আমি একটা কথা বললাম, দেখেন কি বলেছে আপনারা বলেন। আমি একটা কথা বলেছি, মুখ লড়াইছি, কিন্তু কি বলেছি কে বলতে পারবেন? এতটুকু জ্ঞান যাদের নেই, অথচ মুফতি হয়ে বসে আছে। আমি একটা কথা বললাম, আপনি বুঝতে পারছেন? যদি টেনেও যদি পড়া যদি হয়, আমার মেনেই নিলাম তিনি টেনে পড়েছে, আল্লাহ টেনে পড়েছে, বর্ণনা করেছে সাহাবাই কেরম না, আমি যদি টেনে বললাম, বুঝতে পারছেন? আপনি বুঝতে পারেন? আমি যে টেনে বললাম, এটা তো জোরে বললে সেটা আপনি বুঝতে পারেন টেনে পড়েছে। তার মানে ওদের প্রমাণ থেকে বোঝা যাচ্ছে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে পড়েছেন। জোরেই যদি না পড়েন তাহলে সাহাবাই কিভাবে বলতে পারেন তিনি টেনে পড়েছেন? চুপি চুপি বললে তো বলার ইখতিয়ার বা বুঝার ইখতিয়ার রাখে না, সে জানতেই পারেন কি বলবো। এই হাদিস ওদের পক্ষে নেই, এই হাদিস তাদের বিপক্ষে, এই হাদিস তাদের বিপক্ষে। সুতরাং আমিন তিনি জোরে বলতেন, এটা আমার বক্তব্য। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিচে বলতেছেন, ওয়ালিদ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال سمعت النبي صلى الله عليه وسلم قرأ غير المغضوب عليهم ولا الضالين فقال آمنا ومد بها صوته। তিনি বলতেছেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়ালা দালিন পড়তেন তখন তিনি আমিন বলতে আমি শুনেছি। কে বলছেন? ওয়ালিদ ইবনে হুযায়ফা বলছেন আমি আমিন বলতে শুনেছি। তিনি আমিনের আওয়াজটাকে জোরে করতেন। কি করতেন? জোরে করতেন। স্পষ্ট। আর কোনো দরকার আছে? আর হাদিসের দরকার আছে? তারপরে দেখেন প্রখ্যাত সাহাবী আপনার আবু হুরায়রা সহ অসংখ্য হাদিস রয়েছে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তাবী পরবর্তী যত মুহাদ্দিস রয়েছে তাদের মধ্যে তারা এই কথাই বলেছেন যে মুসল্লিরা আমিন জোরে বলবে, নীরবে নয়। ইমাম শাফি, আহমদ, ইসহাক এই কথাই বলেছেন যে মুসল্লিরা সেখান থেকে জোরে আমিন বলবে। ওয়াহিদ ইবনে হুজুর রাদিয়াল্লাহু আনহু অন্য বর্ণনা বলেছেন একবার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত আদায় করলাম, তখন তিনি আমিন বললেন। সাহাবায়ে কিরাম এখন প্রশ্ন দেখেন যে রাসূল দাই জোরে বলেছেন, মুসল্লিরা কি বলে? জোরে বলবেন, আসতে বলবেন। এটা আর ফায়সালা বলছেন, সেই মুসলিমের বর্ণনায়। তখন সাহাবায়ে কিরাম বলে, হ্যাঁ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কিভাবে পাঠ করব? তো রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা আস্তে আমিন বলো। কি বলো? আস্তে আমিন বলো। আস্তে বলা মানে কি আমিন না বলা? একটা লোক জোরে বলে, জোরে না বলে ইমামের পিছনে যখন পড়ো তখন কি করো? একটু আস্তে পাঠ করো। সাউটাও একটু আস্তে পাঠ করো, নাফস একটু আস্তে পাঠ করো। তো আস্তে পাঠ করো কি একেবারে বাতিল? আস্তে পাঠ করো। সুতরাং ইমামের পিছনে যখন তুমি এমন ভাবে বলেন না যাতে করে ইমামে মানে ভয় পেয়ে যায়, এত জোরে পাঠ করুন ইমামে ভয় পেলে এই ব্যাপার কি হলো? ভদ্রতা বজায় রেখে সেইভাবে বলার চেষ্টা করেন। প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে ইমাম যখন আমিন বলবেন তখন তোমরাও আমিন বলো। আল্লাহ রাসূল বলেছেন ইদা আমানা ইমাম যখন আমিন বলবে তারপরে আমিনু, এটা হচ্ছে আদেশবাচক সিগা, যাকে আমর বলে, আদেশ। আমিনু তোমরা আমিন বলো, আমিন আল্লাহ বলছেন। তাহলে আমিন বলা লাগবে কি লাগবে না? লাগবে। তারপর বলছেন ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিমান মালাইকাতু গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। ওয়া ক্বালা ইবনে শাইব ওয়া কানা রাসূলুল্লাহ ইয়াকুলু আমিনান। তিনি বলছেন যার আমিন ফেরেশতার আমিনের সাথে মিলে যাবে, এই আমিন বলার ক্ষেত্রে যার আমিন ফেরেশতার আমিনের সাথে মিলে যাবে তার জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। দেখেন হাদিস স্পষ্ট, আগে জোরে বলার হাদিস দেখালাম। এই হাদিস নিয়ে এসে আবার যারা মানে না তারা যেভাবে হোক তাদের টেনে হেসে হোক তাদের মতের দিকে নিয়ে যেতেই হবে যে কোনো। এখন এই হাদিস পাঠ করার পরে বলছেন কে কে ফেরেশতার আমিন জোরে শুনেছেন? হাত তুলেন। আপনারা ফেরেশতার আমিন বলেন, কে কেউ শুনেছেন? কোন ব্যক্তি শুনেছেন? তাহলে ফেরেশতারা কি আমিন বলে? চুপে আমিন বলে। দলিল এই হাদিস জোরে বলার পক্ষে বলা হলো, এই হাদিস তাদের পক্ষে নিয়ে যে বলছেন কে কে ফেরেশতার আমিন শুনেছেন? সমস্ত মুসলিম কেরাম বলছেন আমরা কেউ শুনিনি। তাহলে আমি কি বলে? আসতেই বলে। না শোনার কারণে যদি আমি আসতে বলে মানে বিশ্বাস করছে না যে ইমাম এই ফতোয়া দিবে, যে ইমাম এই বক্তব্য দিবে। মোজাম্মেল ভাইয়ের শক্তি মনে হয় ভালো আছে, হাতে যতটুকু শক্তি পাওয়া যায় ইমামকে জোরে চড় মারা, 14 শক্তি আছে।
ইমাম সাহেব যদি বলেন মারলেন লাগতেছে, জ্বলতেছে, তো আমি তো দেখতে পাচ্ছি না। লাগা কি দেখা যায়? বেদনা কি দেখা যায়? তার মানে তো লাগেনি। মুসল্লি বান্ধবকে বলবেন ইমামকে আমি মেরেছি, তোমরা কখনোই বিশ্বাস করো তাকে লেগেছে। কি জন্য? আমার কেউ তুমি দেখতেও পারেন, বুঝতেও পারেন। ইমামের যে আঘাতপ্রাপ্ত হয়ে লেগেছে, যন্ত্রণা, এটা কি আপনি বুঝতে পারবেন? তাহলে ইমামকে তো লাগেনি। তাহলে ফেরেশতারা আমিন বলেছে, আসতে বলেছে, ফেরেশতাদের কথা কি আপনি জানতে পারেন? আপনি কি নবী? আপনি কি রাসূল? তাহলে ফেরেশতার কথা কে শুনতে পারবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেন সাহাবাও তিনি জোরে আমিন বলতেন। আর এই ইমাম বলতে, এই মুফতি বলতেন ফেরেশতারা কে কে শুনেছে? তাহলে কেরামান কাতিবিন যে লিপিবদ্ধ করছেন, লিখতেছে, কে কে দেখেছে? কেউ দেখেছেন? তার মানে লেখেন না। পুরো ইসলামটাকে ধ্বংস করে যাবে এই একটা ফতোয়া দ্বারা, পুরো ইসলামটাকে ধ্বংস করে দেওয়া যাবে। কবরের শাস্তি কেউ কি দেখেছে? তার মানে বাতিল। কবরে প্রশ্ন করাবে কেউ কি দেখেছে? তার মানে বাতিল। সুতরাং এই সমস্ত যারা মানবে ইসলামকে এইভাবে টেনে হেসলে, ইহুদি খ্রিস্টানরা তাদের ধর্মকে এই করার কারণে গজব প্রাপ্ত হয়েছিল, ধ্বংস করেছিল। আজকের মুসলমান নামধারী তাদের মাযহাবের দিকে টেনে নিয়ে যাওয়ার জন্য হক কথাকে এইভাবে আপনার বিভিন্ন রকমের অপব্যাখ্যা করে তাদের পথে নিয়ে যাচ্ছে। কত হাদিস রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ইমাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন বলবেন, তখন তোমরাও আমিন বলো। অন্য বর্ণনায় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সংক্ষিপ্ত আকারে বলেছি, সহিহ বুখারীতে অনুচ্ছেদে রচনা করা হয়েছে যে ইমামের উচ্চ সুরে আমিন বলা অনুচ্ছেদে রচনা। ইমামরা উচ্চ সুরে আমিন বলে অনুচ্ছেদে রচনা। আর দরকার আছে অধ্যায় রয়েছে, অনুচ্ছেদ রয়েছে, তারপর তাদের চোখে পড়ে না। অথচ বুখারীর দার্স দিচ্ছে 20 বছর যাবত, বুখারীর দার্স দিচ্ছে 20 বছর যাবত আমিন বলে অনুচ্ছেদ রয়েছে। তিনি বলেন আমিনই হচ্ছে একটা দোয়া। আমিন কি? দোয়া। এই যে আপনি যে বললেন, হে আল্লাহ, ইহুদিদের পথ হতে, খ্রিস্টানদের পথ হতে আমাদেরকে ওই পথ দেখাও না, যারা মাগযুব পথভ্রষ্ট ইহুদি খ্রিস্টান, এদের পথ দেখাও না। আর আপনি বললেন আমিন, এটা দোয়া হলো না? তাই তিনি বলছেন এই আমিন বলার হচ্ছে দোয়া। ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ইবনে জুবাইর এবং তার পিছনে মুসল্লিরা এমন জোরে আমিন বলতো, মসজিদ একেবারে বেঁধে উঠতো। মসজিদ একবার কি হতো? কেঁপে উঠতো, বেঁধে উঠতো। তারপরে দেখেন একটা হাদিস বলে আমরা আলোচনা গুটিয়ে নেওয়ার চেষ্টা করি যে যারা আমিন বলে তারা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের দালাল। এক লোক বলো না, কথা বলে, যারা আমিন বলে তার কাদের দালাল? ইহুদি খ্রিস্টানদের দালাল। এখন আমি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন কাদের হতে পানা চাচ্ছি? আল্লাহর নিকট ইহুদি খ্রিস্টানদের হতে। আর আমিন বলা মানে আল্লাহ তুমি তাদের পথ দেখানো না কবুল করো? কোনটা? কবুল করো। আমিন মানে কি? কবুল করো। আল্লাহ যেটা বলা হলো এটা তুমি কবুল করো। তাহলে যারা আমিন বলে তারা তার পক্ষে গেল না বিপক্ষে গেল? জিনিসটা বুঝতে হয়, বোঝার চেষ্টা করেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সালাম এবং আমিন বলা নিয়ে সবচেয়ে বেশি যে হিংসা করে তারা হচ্ছে ইহুদি খ্রিস্টানরা। দুইটা বিষয় নিয়ে সবচেয়ে হিংসা করে, শত্রুতা করে। তার ভিতরে একটা হচ্ছে আমিন বলা নিয়ে। তাহলে মনে করেন এখানে যত মুসলিম রয়েছে, পাশে কত ইহুদি আছে, আমি বললাম ওয়ালা দাল্লিন, আপনারা সকলে বললেন আমিন, চুপে চুপে, বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। যেমন আমি বললাম কারো শত্রুতার দরকার আছে। এই মুজাম্মেল ভাই একটা মেয়ের সাথে অন্যায় করেছে, বুঝে? মুজাম্মেল ভাই একটা মেয়ের সাথে অন্যায় করেছে, আমি মনে করে বলছি মুজাম্মেল ভাইয়ের ভিতরে কোনো প্রতিক্রিয়া হবে? কথা বলছে মুজাম্মেল প্রতিক্রিয়া হবে? আর আমি যদি স্পষ্ট ভাবে বোঝাতে বলি মুজাম্মেল ভাই অমুক মেয়ের সাথে এই কাম করেছে, ভিতরে শত্রুতা সৃষ্টি হবে না? হ্যাঁ, এত বড় কথা বললো, এক ধর পিঠ ইত্যাদি কিনা। তাহলে তারা মসজিদে যদি আমিন যদি বলেন, তাহলে এই খ্রিস্টানের তো জ্বলার কোনো কারণ হয় না, গা জ্বলার কোনো দরকার হয়? শুনতেই যেতে না, দরকার কি হবে? আর রাসূল বলছেন ওদের একবার গা জ্বলে যায়, হিংসা শুরু হয়ে যায়, কিনে আমিন বলেন। তার মানে বোঝা যাচ্ছে জোরে বললে গাছে দেবে তো শুনতে পাবে। আমার কথা বুঝতে পারবেন? জোরে বললে শুনতে পাবে। এই হাদিসে তাদের পক্ষে নেই, বোঝাচ্ছে এই হাদিস তাদের পক্ষে, এই হাদিস হচ্ছে আমাদেরই পক্ষে। তাহলে আমিন যারা বলে তারা ইহুদি খ্রিস্টানদের দালাল, না যারা বলাকে কেন্দ্র করে মসজিদকে পর্যন্ত ভেঙে ফেলে তারা ইহুদি খ্রিস্টানদের দালাল? ওই যে এতক্ষণ যে বোঝালাম, যারা মসজিদে বাধা প্রদান করে তারা কি জালেম, জালেম যারা কে তারা হচ্ছে ইহুদি খ্রিস্টান। তাহলে জালেমের একটা বৈশিষ্ট্য হচ্ছে মসজিদে কি করে বাধা প্রদান করবে।
আর আমিন বলাকে কেন্দ্র করে যারা মসজিদে বাধা প্রদান তো করেছে তিনি আলাদা একটা মসজিদ তৈরি করতে, সেই মসজিদ পর্যন্ত ভেঙে মাটির সাথে গুটিয়ে দিয়েছে। এখন বলেন ইহুদি খ্রিস্টান দালাল ওই তিনি গিয়ে মসজিদ তৈরি করলো, তিনি না তারা মসজিদ ভেঙেছেন? তিনি কোরআন হাদিসের এই সাইডে আর দলিল দেওয়ার কোনো আর জায়গা নেই। এত স্পষ্ট হয়ে বললাম, আমার বক্তব্য হচ্ছে যিনি আমিন আসতে বলেন তিনিও এক মুসলমান ভাই, যিনি আমিন চোপে বলেন তিনিও এক মুসলমান ভাই, যিনি আমিন জোরে বলেন তিনি এ সমস্ত এতগুলো হাদিসের উপর আমল করে আমিন জোরে বলছেন। তুমি আমিন জোরে বলার কারণে তাকে মসজিদ থেকে বের করে দিলেন, মসজিদ পর্যন্ত ভেঙে ফেলে দিলেন। আর তোমার মতো নামদারি মুসলমান একেবারে নামদারি মুসলমান তুমি মন্দিরটাকে পাহারা দাও। কিরকম মুসলমান? একটা লোক মসজিদে এসে মনে করে আমরা লুঙ্গি ব্যবহার করছে, লুঙ্গি করতেছে, মসজিদে এসে লুঙ্গি ছাড়তেছে। সাহাবায়ে কেরাম বলছে এই ব্যাপার কি, লুঙ্গি ছাড়ে কেন? বুখারী মুসলিম বর্ণনা একরকম এসেছে, আহমদে একটু অতিরিক্ত যুক্ত করা হয়েছে। তো লুঙ্গি ছেড়ে মাশাআল্লাহ রহমতের জমজমের পানি ছাড়া শুরু করে দিয়েছে। মানে বুঝতেছেন? পেশাব আপনারা বুঝবেন না। এক বেদুইন এসে মসজিদে এসে পেশাব করতে শুরু করে দিয়েছে। সাহাবায়ে কেরাম প্রতিহত করার জন্য এগিয়ে যাচ্ছে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই না শান্তি দাও, কাজটা শান্তি দাও। তিনি একেবারে সেরে দাঁড়িয়ে আসেন। আর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিন্দু পরিমাণ কিছু বললেন না, বিন্দু পরিমাণ কিছু বললেন। তিনি বললেন এই এক সাইড করে যাও, পানি নিয়ে আসো, নিয়ে এসে একেবারে ধুয়ে খুলে পরিষ্কার করে দাও। তো অন্যের পেশাব তো আপনি পরিষ্কার করতে পারবেন নাকি? এই ইমান তো আছে আপনার। অথচ তিনি পরিষ্কার করে দেন, কোন সাহাবীও একটা কথা বললেন না, এমনকি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিছু বললেন না। তখন তিনি ফিরে যাচ্ছে, সালাত কিন্তু এখন শুরু হয়নি, নামাজ এখন শুরু হয়নি। যেতে যেতে মনে মনে ভাবতেছেন বা মানুষ দেখছি এত ভদ্র মানুষের নাম কিন্তু দেখিনি, তাদের মসজিদ তাদের ইবাদত খানা, সেখানে গিয়ে পেশাব করলাম, অথচ আমাকে একটু বকাও পর্যন্ত দিল না। যাক তাদেরকে সালাত, তাদের সাথে সালাত আদায় করি। ইমান অটোমেটিক ভিতরে তৈরি হয়ে গেছে। এটা আসলে সালাত শুরু হলো। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেরাত পাঠ করছেন, এমন মধ্যে জোরে জোরে বলতেছেন হে আল্লাহ আমি আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে ব্যতীত আর কারো প্রতি রহম করবেন না। দেখেন আমি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি রহম নাজিল করো, এ ব্যতীত ওই যে পাশে আমার মারার জন্য গিয়েছিল একটা রাগ, হ্যাঁ এ ব্যতীত আর কাউকে রহম করবে, এর সাথে আর কাউকে মাফ করবে না, এক আর রহম করবে না। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষে এই কথা কি বলেছেন? তিনি বলেছেন কি জন্য? এই একটা কাজের কারণে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে এতটাই জায়গা করে নিয়েছেন, তিনি বলেছেন আমি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত আর কাউকে মাফ করব না, আর কারো প্রতি রহম দিবেন না। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর রহমত তো অসীম, তুমি কেন সংকীর্ণ করে দিলেন? তুমি যদি সমস্ত ব্যক্তিকে রহম দেন আল্লাহর কি ত্রুটি হবে? আল্লাহ কি কমে যাবে? এতটুকু বক্তব্য দিলেন। তিনি ইসলাম গ্রহণ করে মুসলিম হয়ে গেছেন। অথবা তিনি যদি মুসলমান যদি থাকতেন ইমানদার, পাক্কা ইমানদারে পরিণত হয়ে গেছে। তাহলে যে আহলে আমিন যিনি বলছেন তাই কি ওই ব্যক্তির সাথে নিকৃষ্ট? মসজিদে বের করার ইখতিয়ার আপনাকে কে দিয়েছে? যে বুকের উপর হাত বাঁধতেছে ওই ব্যক্তির সাথে নিকৃষ্ট। যে ব্যক্তি আপনার রফুলে আযান চালু করছে, অসংখ্য হাদিসের রেফারেন্স, এই যে আমি রেফারেন্স দিলাম, খণ্ডন করেন দিন, এই সমস্ত মুফতিরা খণ্ডন করুক দিনে যেগুলো হাদিস জাল, এগুলো মিথ্যা। আপনার কাছে আল হাদিস হাদিসের রেফারেন্স দিচ্ছে, এগুলো মিডিয়া দেখেন তো জোরে বলেছেন কি বলেন। তার ইসলামিক ফাউন্ডেশন থেকে স্থাপনা সহিহ বুখারী মুসলিম আবু দাউদ নাসাঈ এগুলো দেখেন না, সেখানে জোরে আমিন বলতেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহু আমিন।